আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মাইলেজ মেমোরস। চিটাগাং পৌঁছানোর পর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়েই আমরা বের হয়ে যাই বাঁশবেড়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা হোটেলের পাশের একটি দোকানে নাস্তা করতে চলে যাই। সিফাত আপু, ফারজানা আপু, ফাতেমা সবাই খুব সুন্দর করে সাজগুজ করে রয়েছে, সবাইকে খুব সুন্দর লাগছে। আমরা সেখানে পরোটা, ডাল, গরুর মাংস আর মুরগির স্যুপ দিয়ে নাস্তা করি। তারপরে আমরা রওনা হয়ে যাই। ট্যুরে অবস্থানরত প্রত্যেকেই আমরা চা পাগল। চা না খেলে আমাদের দিন শুরুই হয় না, তাই পথিমধ্যেই একটা জায়গায় আমরা চা খেয়ে নেই। চা খেয়ে আমরা আরেকটা বাসে উঠি এবং বাসে উঠে আমাদের সীতাকুণ্ডের দিকে যাত্রাটা শুরু হয়। বেসিক্যালি সীতাকুণ্ডর কাছাকাছি বাঁশবাড়িয়া সি বিচটা। আমি একদম বাসের সামনে বসেছিলাম এবং বাস থেকে এই রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা বাঁশবাড়িয়া সি বিচে পৌঁছে যাই। সেখানে একটা চায়ের দোকানে আমাদেরকে মামা এরকম একটা জায়গায় বসতে দেয়, যেখানে বসে ফাতেমা অলরেডি ভিডিও নেওয়া শুরু করে দিয়েছে। বাঁশবাড়িয়া গিয়ে আমরা আসলে তেমন কোনো ভিউ পাই না ছবি তোলার মতো, কারণ ওখানে যে লোহার ব্রিজটা ছিল, যেটা বাঁশবাড়িয়ার মূল আকর্ষণ, সেটা রিসেন্টলি কনস্ট্রাকশন কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে এবং একই কারণে সেখানে আসলে দেখার মতো কোনো সুন্দর ভিউ ছিল না। এরপরও ওই কাজগুলোর মধ্যে আমরা টুকটাক কিছু ছবি নেই, কিছু ভিডিও ক্লিপস নেই। এবার দেখা যাক আমাদের সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ক্লিপসের বিহাইন্ড দ্য সিন। ফাতেমার ছবি তোলার জন্য সিফাত আপু আর ফারজানা আপু খুবই এফোর্ট দিচ্ছে। আমার বান্ধবী ফাতেমা আসলে ছবির ব্যাপারে খুবই স্পেসিফিক। সে খুব সুন্দর সুন্দর ছবি তোলে এবং তার ছবিগুলো খুবই খুবই সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অন মাইলেজ মেমোরস। শেষে আমার সাজেশন থাকবে, এই মুহূর্তে চিটাগাং ঘুরতে গেলে আপনারা বাঁশবাড়িয়া প্লেসটা স্কিপ করতে পারেন।